প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেল দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য একটা খুবই দারুণ রেসিপি নিয়ে এসেছি। এইভাবে তোমরা ঝিঙে দিয়ে মাছের ঝোলটাকে একবার বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। আমি কিভাবে ঝিঙে দিয়ে মাছের ঝোলটাকে তৈরি করেছি আজকে আমি তোমাদের সাথে ওইটাই শেয়ার করব। সবার আগে আমি এখানে ঝিঙা নিয়ে নিলাম। একটা পিলারের সাহায্যে আমি ঝিঙাগুলোকে ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নিলাম। তারপর ঝিঙাগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তার মধ্যে দিয়ে দেব 2টা আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করার জন্য 1 চামচ জিরে আর সামান্য একটু কালি জিরে দিয়ে কড়াইটাকে গরম করে ভেজে নিলাম। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব 2 টুকরা আদা আর ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেব। এখন একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে লাল করে ভাজবো না, একটু হালকা হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম কালি জিরে। এবার 1 থেকে 1.5 মিনিট আমি তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুটাকে দিয়ে আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার আমার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। জারটাকে ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন। এবার সব কিছু মিশিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি যোগ করে দেব কেটে রাখা ঝিঙাগুলো দিলে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ঝিঙাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এভাবে আমি ঝিঙাগুলোকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি ঝিঙাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতন দিয়ে দেব ঝোল। তোমরা যে যতটা ভালোবাসো সেইভাবেই দিবে। ঝোলটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকার সাহায্যে ঢেকে দেব। এভাবে আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ হতে দেব। 8 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার ঝিঙাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি আরও এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের একটা স্মেলটা আমার ঝোলের মধ্যে চলে আসে। তারপর দেখো আমি একটা সার্ভিং বাউলের মধ্যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।